আমি যা বলি তাই করি, তোকে আমি 25 তারিখেই মারবো। কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে, তুমি আমার প্রিয়তমা হবে। মানে আমি ব্যক্তিগতভাবে জানি আপনি সাকিব ভাইয়ের সাথে অনেক আলোচনা বা আড্ডা একসাথে দেন তার সঙ্গে। তো সাকিব ভাইয়ের এই মুহূর্তে কি পদক্ষেপ নিলে আমাদের এই ইন্ডাস্ট্রিকে আর উন্নত হবে, দুরবস্থা কেটে উঠবে, তার কি কোনো ভূমিকা রয়েছে কিনা? সাকিব ভাইয়ের চলচ্চিত্রে যদি অবদান বলে কিছু থাকে, এই সময়ে এই ক্রান্তিকালে একটি মানুষের অবদানেই আমাদের চলচ্চিত্রটা এখনো পর্যন্ত মানে মানে যে স্থবিরতা থেকে কাটিয়ে ওঠার জন্য যে চলচ্চিত্রগুলো দরকার, সেটা একমাত্র শাকিব খানই দিয়ে যাচ্ছে, আর নেই কিন্তু। এবং আমি বলতে পারি সিনেমা পল্লীর, সিনেমা পাড়ার মানুষের গর্বের কারণ এটা একমাত্র শাকিব খান, যিনি 2 যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করছে। একটি ইন্ডাস্ট্রিতে এতদিন কেউ রাজত্ব করে যেতে পারেনি, সেটা রাজ্জাক সাহেব থেকে শুরু করে আমাদের যত সুপারস্টার ছিলেন যারা, কেউই পারেনি কি ততদিন আধিপত্য দেখাতে। উনি পেরেছেন এবং পারছেন, এগিয়ে যাচ্ছেন। আমার মনে হয় দিন যত যাচ্ছে সে পাহাড় তুল্য উচ্চতা আরো পৌঁছাচ্ছেন। আমি বিশ্বাস করি শাকিব খান 60 বছর অবধি রাজত্ব করবে এই ইন্ডাস্ট্রিতে। কারণ আমি তার প্রতি আমার সবচেয়ে বেশি ভালো লাগাটা হচ্ছে একজন শিল্পীর মধ্যে যে কিন্তু প্রশ্ন আছে ভাইয়া, যে বছরে 2টা চলচ্চিত্র ভালো গেলেই কি সেই ইন্ডাস্ট্রি কি উন্নত হয়? আমি এখানে অবশ্যই আমরা দেখলাম দরদ চলচ্চিত্র ওইভাবে দর্শক টানতে পারেনি। একটা ইন্ডাস্ট্রি উন্নয়ন বলতে কি বোঝায়, যে কোনো ছবি রিলিজ হোক না কেন, সে ছবির ফিডব্যাক আসা বা লগ্নিকৃত অর্থ ফেরত আসা, আমাদের ইন্ডাস্ট্রি তো ওই পজিশনে নাই। শুধুমাত্র সাকিব ভাইয়ের ছবি থেকেই যদি লাভ বা মুনাফা পাওয়া যায়, তাহলে কি ইন্ডাস্ট্রি ভালো হয় আপনার হিসাবে? না, আসলে এটা আমাদের ব্যর্থতা। তো বিষয়টা হচ্ছে সাকিব খানকে কিন্তু এই জন্য এই মানে যে এখন যে ধ্বংসের দ্বার প্রান্তে, তার কি পদক্ষেপ নেওয়া উচিত? ধরুন আমি বলি, একজন সুপারস্টারদের একটি ক্যারেক্টার থাকেই, ব্যক্তিগতভাবে এক একটা সুপারস্টারের ক্যারেক্টার এক এক রকম। সাকিব খান আমার জানার মধ্যে ব্যক্তি হিসেবে খুবই পরিশীলিত মানুষ, মৃতভাষী। তার মধ্যে ওই যে বললাম না, আমি মৃতভাষী মানুষদেরকে ভীষণ পছন্দ করি। কেউ আমাকে গালি দিল, আমি পাল্টা গালি দিয়ে দিলাম, এটা আমার একেবারেই আমার সঙ্গে যায় না, এবং যারা এটা করেন তাদেরকেও আমার ভালো লাগে না। তো সাকিব ভাইয়ের ধৈর্যশীলতাটাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। ওনাকে নিয়ে অনেক সময় অনেক ধরনের কন্ট্রোভার্সি হয়েছে, অনেকেই অনেক বিশ্রীভাবে আচরণ করেছেন, অনেক কথা বলেছেন, কিন্তু ওনার কিন্তু এটার প্রতিক্রিয়া দেখান না। এই প্রতিক্রিয়াহীন থাকাটাই হচ্ছে একজন গুণী মানুষের যে কাজ, সেই গুণটা উনি ওনার আচরণ দিয়েই প্রকাশ করে এক্স্যাক্টলি, এটা ভীষণ মুগ্ধকর। তৃতীয়ত হচ্ছে পৃথিবীর কোনো সুপারস্টারই কিন্তু দিনরাত মানে একজন নির্মাতাকে তো উনি গড়তে পারেন না, কেউই পারে না, কোনো সুপারস্টার নির্মাতাকে গড়তে পারে না। নির্মাতা সুপারস্টার বানাতে পারে। তো সাকিব নিজেরও যোগ্যতা থাকতে হয়। আমি বিশ্বাস করি সাকিবের গুণ ছিল, আমরা নির্মাতারাই যে সব কিছু করে ফেলে সাকিবকে সৃষ্টি করেছি এমন নয় কিন্তু। কারণ ওনার যদি গুণ না থাকতো, তাহলে উনি আজকের এই জায়গায় একটু দৃঢ়তম একটি অবস্থানে থাকতে পারতেন না। আমি তার গুণের দিক চিন্তা করবো, যেটা আল্লাহ প্রদত্ত, তার যে লুকস, তার যে নিজেকে চেঞ্জ করতে পারার যে ক্ষমতা, সেটা আছে। অভিনয়টা অনবদ্য অভিনয় দিয়ে মানুষকে মুগ্ধ করে রাখতে পারেন। মূলত এইগুলোর কারণেই আজকে শাকিব খান এত বছর ধরে রাজ করছে এই ইন্ডাস্ট্রিতে। আর বাকিদের নিয়ে অনেকেই তো চেষ্টা করেছে, এমন নয় যে শিল্পী আসছে অনেকেই, কিন্তু মেলে ধরতে পারে না। আর মেলে ধরতে না পারার সক্ষমতা আর অক্ষমতা, এটা আমি টোটালি দুপক্ষকেই দায়ী করব। নির্মাতা পক্ষকেও দায়ী করব, আবার শিল্পী পক্ষকে, মানে যে শিল্পী অভিনয় করছেন সেই শিল্পী পক্ষকেও আমি দায়ী করব। কারণ শিল্পীরা অনেকেই চেষ্টাই করে না, তারা ধারণা করে যে ক্যামেরার সামনে গিয়ে পিছন থেকে কেউ বলে দিবে ডায়লগগুলো, ওটা বলে দিলে আমি অভিনেতা। কিন্তু এটা হওয়া উচিত নয় কিন্তু, কারণ পৃথিবীর কোনো দেশের চলচ্চিত্রেই কিন্তু পাশ থেকে ডায়লগ বলে দেওয়ার রীতিটা নেই। আমাদের দেশে আছে, যে ডায়লগটা পাশ থেকে বলে দিবে, ওটা শুনে উনি অভিনয় করবেন, এটা ইম্পসিবল। কখনোই তার এক্সপ্রেশন ঠিক থাকবে না।
এটা মুখস্থ। আচ্ছা। মুখস্থ কথাটা বলতে গেলে যেহেতু আপনার- নিজের মতো করে নিজেকে ভেঙে ভেঙে বলা যায়, কিন্তু যখন আমি কনসেন্ট্রেশন দিব, আমাকে কেউ বলবে ওইদিকে থাকবে, আপনি আবার কনসেন্ট্রেশন সঙ্গে সঙ্গে ব্যাক করাতে পারবেন না, কিন্তু ওখান থেকে অভিনয়টা আসে না। মূলত এই যে সমস্যাগুলো, এই সমস্যার কারণেই আমাদের দেশের আমি মনে করি যে মেধাশূন্যতা। শিল্পী হতে গেলে অনেক মেধা সম্পন্ন হতে হবে, এই মেধাহীনতাই হচ্ছে আজকের চলচ্চিত্রের দুর্দশার জন্য দায়ী। এক্ষেত্রে আমি আরও একটা জিনিস বলবো যে পরিচালকদেরও অনেক বেশি স্ট্রাগল এবং স্টাডি করতে হবে। পরিচালকরা স্ট্রাগল করতে চায় না, স্টাডি করতে চায় না। স্টাডি না করলে একটা মানুষ স্মার্ট হবেন কেন? রাইট, বুঝছেন? পড়তে হবে, প্রচুর পড়তে হবে, জ্ঞান অর্জন করতে জানতে হবে। হ্যাঁ, না হলে- যেহেতু সাকিব ভাইয়ের কথাই হলো, সাকিব ভাইয়ের 5টি গুণ বলুন। সাকিব ভাই 5টা গুণ আমি বলতে পারবো কিনা জানি না, গুণ তো অনেকখানি বলে দিয়েছি। তার তো গুণের শেষ নেই, এর মধ্যে সাকিব ভাইয়ের সবচেয়ে বড় গুণ হচ্ছে সহনশীলতা, জি, মৃতভাষী মনোভাব, মৃতভাষী যে আচরণটা, এটা ভীষণ ভালো লাগার। সাকিব ভাইয়ের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে উনি যখন যে চলচ্চিত্রটি করেন, মানে সেই চলচ্চিত্রটিতে উনি লেগে থাকেন। আমার কাছে মনে হয়েছে ওনার অভিনয় দেখলে বোঝা যায় যে এটার পিছনে নিশ্চয়ই উনি এটার মধ্যে ছিলেন। এবং দেখবেন উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব বেশি Active না। সোচ্চান না, জি, এটা ভালো দিক। কারণ একটা শিল্পী যদি দিনরাত ফেসবুক নিয়ে পড়ে থাকে, সোশ্যাল মিডিয়া নিয়ে মাতামাতি করে থাকে, সে ভালো একটা হতে পারবে না। জি, সোশ্যাল মিডিয়া একটি পার্ট লাইফে, অবসর টাইমে এটা নিয়ে একটু সময় কাটানো যেতেই পারে, কিন্তু তার মানে এটা নয় যে এই সোশ্যাল মিডিয়াকে আমি ধারক বাহক ধরে নিব। রাইট। তো এটা আমার কাছে ভীষণ ভালো লাগার যে উনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, এরকমভাবে সোচ্চার নয়। তারপরের দিকটা হচ্ছে ওনায় এই যে কিছু যে কন্ট্রোভার্সি মাঝে মাঝে শোনা যায়, বলে, আমি এটা নিয়ে কখনোই, আমার কাছে মনে হতো যে এটা অযাচিত। ওনার সঙ্গে বুবলির যে বিষয়গুলো, এটা বিবাহ কেন্দ্রিক। ব্যক্তিগত জীবনে অনেক মানুষের বিবাহ কেন্দ্রিক ঝামেলা হতে পারে, এই কোশ্চেন করতাম আপনাকে, পারিবারিক জীবনে অনেক ঝামেলা হয়। হ্যাঁ। কিন্তু আমার কাছে ভালো লেগেছে, এরপরে অনেকগুলো বোমা ফেটেছে, বলতে গেলে নাইট্রোজেন বোমা ফেটেছে, কিন্তু সেই বোমার পরেও কিন্তু উনি নিষ্ক্রিয় থেকেছে। এই ওনার নীরবতা, নিষ্ক্রিয়তাটা ভীষণ। এইগুলো আরেকটা কারণ যে পারিবারিক বিষয়গুলো মানুষ যতই মাতামাতি করুক, উনি নীরব। রাইট, উনি নীরবেই কিন্তু সেটাকে ওভারকাম করার চেষ্টা করছে। এটা একটা ভালো দিক। একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে যে অন্যরা যা বলুক, আমি আমার মতো করে কাজ করে নিই। বিষয়টা সমাধান করে নিই, এবং সমাধানের পর্যায়ে আছে। কিন্তু আমার জানার মতে অপবিশ্বাসের সাথেও তার একটা ভালো সুসম্পর্কই আছে, জি। যেখানে দামাস সম্পর্ক থাকার কথা সেটা কিন্তু নেই। হ্যাঁ। আর সাকিবের সাথে আসলে দামাস কুমড়ো সম্পর্ক কারো হবে না বলে আমি মনে করি। গুণ এগুলোই, আবার মানবিক গুণও আছে। আমি মনে করি ওই যে কখনো কোনো পরিস্থিতিতে তার কাছে গেলে শূন্য হাতে ফেরায় না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষদেরকে, এটুকু অন্তত জানি। মানবিক গুণও তার আছে। আর একটা গুণ হচ্ছে বিধাতা কেন্দ্রিক, সেটা হচ্ছে একটা ডিরেক্ট, মানে সৃষ্টি, মানে আল্লাহ যখন তাকে সৃষ্টি করেছিল, একেবারে শাকিব খান সুপারস্টার হবে, তার এরকম একটু লুকস দরকার। আল্লাহ পাক মনে হয় একটু বেশি যত্ন করে বানিয়েছিলেন তাকে। লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন। আমি যা বলি তাই করি, তোকে আমি 25 তারিখেই মারবো।